নমস্কার, আবারও চলে আসলাম মায়ের মন্দিরে। এই মন্দিরে যে বিভিন্ন ভক্তদের সমাগম দেখলাম, এক এক ভক্ত এক এক সমস্যা নিয়ে এসেছে। তো আমরা মানুষজন তো বিভিন্ন সমস্যায় জর্জরিত বিভিন্নভাবে। তো একটু জানতে চাই যে এখানে কি কি সমস্যা নিয়ে মানুষ আসেন আর কি কি সমস্যার সমাধান পেয়েছেন বা পান, একটু যদি বলেন। সমস্যার সমাধান এখানে সব রকমেরই কাজ করা হয়। যে এখানে পুরোহিত আছে, যার ছবি দেখতে পাচ্ছেন, উনি এই সব কিছু করে। বাড়িতে যে এখানে দু জায়গা থেকে কাজ করা হয়। কাজের মধ্যে যেসব আমাদের পার্টগুলো থাকে সেগুলো হচ্ছে যেমন কালসার দোষ, বাস্তুর নানা রকম সমস্যা, যেগুলো সমাধান করে দিয়ে আসা হয় বাড়িতে গিয়ে। আচ্ছা। আরও থাকছে তোমার নানা রকম স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকে বা গ্রহ প্রবলেম থাকে, অনেকের ঠিকুঞ্জি গোষ্ঠীতে সমস্যা থাকে, কারো শনির সাড়ে সাথে চলে, কারো থাকে মাঙ্গলিক দোষ থাকে। এই সব গ্রহণ সমস্যাগুলো থাকে সেইগুলোকে নির্মূল করা হয়। এছাড়া নানা রকম গ্রহরত্ন তো পাওয়া যায়ই এখান থেকে। আচ্ছা আচ্ছা, মোটামুটি যেটা বুঝতে পারলাম, কালসর্প দোষ, বাস্তু দোষ, যে সমস্যার সমাধান এখানে আসলেই পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, এখানে আসতে হবে। আচ্ছা, যারা ধরুন অনেক দূর থেকে থাকবে তারা কিভাবে কন্ট্যাক্ট করবে বা কিভাবে আসবে? তাদের জন্য ডিসপ্লেতে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে, নাম দিয়ে দেওয়া হবে, সে যোগাযোগ করে নেবে আগে থেকে। আচ্ছা, দিয়ে একটা ডেট করে তারা এখানে এসেও করাতে পারে, কিংবা বাড়িতেও ডাকলে বাড়িতেও যেয়ে সব কিছু সমস্যার সমাধান করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মেইনলি হচ্ছে যে কোনো সমস্যায় বসে বাড়ি থেকে বসেও সমাধান পাওয়া যায়, পাওয়া যাবে, বা বাড়িতে মানে যাওয়া হয়, হ্যাঁ, কন্ট্যাক্ট বাড়িতে করলে কাজ করা হয়। এবার এছাড়াও কিছু বাড়ির বিশেষ পুজো করা থাকে, কেউ মানে বাড়িতে তুলসী দেওয়ার বড় বড় পুজো যেগুলো হয় সেইগুলো, আচ্ছা, সত্যনারায়ণ, তুলসী দেওয়া, গৃহপ্রবেশ, এইসব কাজগুলো প্রতিষ্ঠা, হ্যাঁ পুরোপুরিভাবে করা হয়। বা আচ্ছা, অনেকে যে বাড়ি তৈরি করে তখন যে তাদের বাস্তু দেখতে হয়, জায়গা দেখতে হয়, সেই সব কি এখানে হয়? সেসবও হয়। বাড়ির নতুন বাড়ি করার আগে যে বাস্তু দেখানো হয়, কিছু দোষ আছে কিনা সেই সব যে জিনিসপত্রগুলো, সেগুলো কমপ্লিটলি এখানে হয়। আচ্ছা আচ্ছা, দেখছিলাম গতকাল কয়েকজনকে এসেছিলেন, ওরা বললেন ওনাদের বাড়িতে ওনা পারতেন না, বিভিন্ন রকম আওয়াজ হতো, দুর্গন্ধ আসতো, অনেক সমস্যার সমাধান মানে এই মন্দিরে এসে নাকি হয়েছে। হ্যাঁ, এরকম অনেক বহু কাজ এরকম করা হয়েছে, শুধু এখানে নয়, নানা লোকেশন থেকে করা হয়েছে। আমাদের এই যে কিছু জায়গাতে যে মোটামুটি মাসের মধ্যে 3 থেকে 4 বার কটক যাওয়া হয়। কটকের কিছু আছে এরকম ভক্তগণ, তাদের কাজ করে দিয়ে আসা হয়েছে, তারা সাফল্য পেয়েছে। তারা এই পুজোতে আসার কথা ছিল, এখনো পর্যন্ত তারা হাজির দিতে পারেনি, তার কারণ তাদেরও ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে, দেখছিলাম যে সবাই বলছিলেন তাদের কাজ হয়ে গেছে, তারাও সাকসেসফুল কাজ পেয়েছে হাতে। আচ্ছা আচ্ছা, তাহলে দূরান্ত থেকে কলকাতা, কটক, আমাদের হচ্ছে মানে পুরো জায়গাতেই আমাদের সব লোকজন আছে। আচ্ছা, একটু আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সেই কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। মোবাইল নাম্বার আছে 9800207515। এই নাম্বারটা সবসময় খোলা থাকবে, যখন যোগাযোগ করলেই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এই নাম্বারে 9820207515 এই নাম্বারে আপনারা যদি বাড়িতে বসে কন্ট্যাক্ট করেন, অবশ্যই সবসময় অন পেয়ে যাবেন, কথা বলতে পারেন, সমস্যার কথা জানাতে পারেন, আর সমাধানের জন্য আসতে হবে। বাড়িতে বসেই মাকে ডাকতে হবে, সেটার জন্য তো কোনো মানে কৈফিয়ত দিতে হয় না। মায়ের ডাক আপনি যেখানে বসেই ডাকতে পারেন। আর আপনারা সবাই শুনে নিলেন, কালসর্পদোষ, বাস্তুদোষ, বিভিন্ন গ্রহের যে সমস্যা, সেই সমস্যার সমাধান, আর আনুষঙ্গিক যে কুষ্টি, ঠিকুঞ্জি, এই ধরনের বিচার বা তৈরির সমস্ত রকম কাজ হয়। আর গ্রহরত্ন থেকে আরম্ভ করে আপনার যাবতীয় সমস্ত সমস্যার সমাধান এখানে করা হয়ে থাকে। তার জন্য যারা দূর থেকে এখানে আসতে পাচ্ছেন না, তারা অবশ্যই 9800207515 নাম্বারটা ডিসপ্লেতে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে এখানে সমস্যার সমাধান পেয়ে যান। সকলে ভালো থাকবেন। অন্যান্য যে চ্যানেল থেকে নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, লিফলেট ছাড়ানো হয়, এইসব নানা রকম কাজ করা হয়, এইসব কাজ নিয়ে এখানে কোনো ভাওতাবাজি কাজ বা কোনো এরকম নয়। আগে যোগাযোগ করুন, আগে কাজের বিষয়ে বলুন। সেই কাজটা যদি এই ব্যক্তি, আমাদের যে ব্যক্তি পূজারীগণ আছে, তারা যদি করতে পারে,
তবেই সেই কাজটা করতে দেবেন, বা পয়সার ব্যাপারে আগে থেকে যে এইসব ব্যাপার আছে একদম একদম, এখন তো সবই এইসবই এখন চলছে, পুরো রাজ্য জুড়ে এসবই চলছে, যে নানা রকম ভাওতাবাজির কাজ চলছে, মানুষের কাছ ছড়িয়ে থেকে গেছে। টাকা নিয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেরকম আচ্ছা, ব্যাপার আপনারা নিয়ে শুনতেই পেলেন, বুঝতে পারলেন যে এখানে ওনারা গ্যারেন্টি দিচ্ছেন যে আমাদের এখান থেকে কোনো যে অনলাইনে বিশেষ করে হয়, আগে টাকা পেমেন্ট করে দিন, তারপরে আপনার এই কাজ হবে, সেই ধরনের কোনো ব্যাপার নয়। আপনার সমস্যা আপনারা জানাবেন, সেই সমস্যা ওনারা শুনবেন। ওনারা যদি বলেন যে এই সমস্যার আমরা সমাধান করে দেবো, যে পারবো, তবে আপনারা সেই বিশ্বাসটা আপনারা পাবেন, সেই বিশ্বাসের পূর্ণতাটা এখানে দেয়া হবে। অবশ্যই কোনো মানে বাইরে যে সমস্যাগুলোই মানুষজন জর্জরিত হচ্ছে, সেই সমস্যা এখানে তৈরি হবে না, তাই তো? একদম। আর কিছু বলবেন এই বিষয়ে? আচ্ছা, আমরা একটু কথা বলে নিই পুরোহিত মহাশয়ের সাথে। বলুন। আমার বাস্তুদেবতা বসন্তচণ্ডী, দুর্গা ও শীতলা এই মন্দিরের তন্ত্রমতে সমস্ত বাস্তুদোষ গ্রহদোষে প্রতিকার করা হইয়া থাকে। আপনারা ফোন নম্বরে যোগাযোগ করে মন্দিরে যোগাযোগ করে আসবেন, প্রতিকার সুষ্ঠুভাবে করে দেওয়ার চেষ্টা করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টাকা পয়সা অনলাইনে কোনো পেমেন্টেরও ব্যাপার নাই, কোনো দক্ষিণের ব্যাপার নাই। কাজ হলে কাজের যে খরচা সমস্ত স্পটে খরচা করে কাজ করা হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা শুনতেই পেলেন যে আগে কোনো পেমেন্ট দিতে হবে বা টাকা পয়সা দিয়ে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আপনারা আপনাদের সমস্যার যদি সমাধান হয়, আপনারা যদি মাকে খুশি হয়ে আপনাদের পূর্ণতা দেন, তবেই দেবেন, না হলে দিতে কোনো প্রয়োজন নেই। সেরকম কোনো কিছু নয় যে আগে থেকে টাকা দিয়ে দিতে হবে তারপরে কাজ হবে। এখন অ্যাকচুয়ালি যেগুলো চলছে আমাদের চারিদিকে, সেই রকম এখানে কোনো সমস্যা হবে না। আপনারা ভালোবেসে আসবেন মায়ের কাছে, আপনাদের সমস্যা নিয়ে আসবেন। আর এই মা অনেক পরিচিত, শুধু অনলাইনেই আমাদের প্রথম এই পদার্পণ। তো আপনারা ভিডিওর মাধ্যমেও দেখবেন কত দূর দূর থেকে মানুষ এখানে আসেন। আমরা চেষ্টা করব একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরা। আপনারা তো সকলেই জানেন, ব্যস্ততার জন্য হয়তো আমরা ভিডিও খুব সচরাচর প্রতিদিন হয়তো দিয়ে উঠতে পারবো না, কিন্তু চেষ্টা করব আপনাদের মাঝে সেই ভিডিও মায়ের সব কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে। ততক্ষণ বা তত দিন পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর লাইক করবেন, আর চ্যানেলটিকে একটু পূর্ণতা দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো কিছু মন্তব্য, আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অবশ্যই মন্তব্য করবেন। আর সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মার্থ মোক্ষদে দেবী শ্যামা কালী নমস্তুতে জননী শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে প্রয়াসিত্বং প্রণমামি। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায় চ নমঃ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব পরায় নমো নমঃ। যেখানে ব্যবস্থা করে দিয়েছি সেখানে রেখে দিবি, ঠিক আছে? আর ফুল জল দিবি, ঠিক আছে? হ্যাঁ, ওখানে ওই জায়গায় দিয়ে ঘরে দিয়ে দিবি। আগে সেখানে বসেছি, যেখানে সেখান থেকে রেখে ঘরে ঢুকাবি। আজকে সন্ধি পূজার প্রচণ্ড লোকজন। একটু আমি সরাসরি চলে যাব আপনাদের কাছে। আপনারা যে কি নাম, কোথা থেকে আসছেন?
আনন্দপুর থেকে মায়ের কাছে এসেছেন, তো কি সমস্যা হয়েছিল, সেই সমস্যার কি কি সমাধান পেয়েছেন একটু সবাইকে বলে দিন, একটু শুনতে চাই। মানে কি বলবো, আমার বাস্তবিকটা দোষ ছিল, বলুন। বড় বাস্তবিকটা দোষ ছিল। মা বসন্ত জন্য আমার সব সমস্যার সমাধান করেছে। সন্ধ্যাতে গ্যাস গন্ধ হয়ে আমরা থাকতে পারতাম না, আমরা ঘুরমার মতো হয়ে পড়ে থাকতাম। আচ্ছা, 3টা মানুষ থাকতাম, ঘুরমার মতো হয়ে পড়ে থাকতাম। আমাদের গা, জামা কাপড়, খাবার জল সব গ্যাস হয়ে যেত, আমরা খেতে পারতাম না। আচ্ছা, সকালে যে কর্ম করতে যাবে সেও পারত না। আচ্ছা, সেই সমস্যা সেই সমস্যার সমাধান হয়েছে আমার ওই ছোট মেয়েকে। রাস্তাটা কি করে জানতে পারলে এখান থেকে গেলে কাজ হবে বা হতে পারে? এইখান থেকে আমাকে মানে ছোট ছেলে যেখানে থাকে সেটা জেঠিমা সব বলেছিল, এইখানেরই খোঁজ দিয়েছে। ঝিউড়ি মেয়ে ছেলে আছে। আচ্ছা, আচ্ছা, তিনি খোঁজ দিয়েছিলেন এই মায়ের, তাই তো তার খোঁজে আমরা এখানে এসেছিলেন। হ্যাঁ, তার সূত্রে আমরা এসেছি। আচ্ছা, 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 কে ঝিউড়ি মেয়েটাকে এখানে আচ্ছা, ওনাদের পরিচিত। বলছি তো। আছে। এখন সমস্যা থেকে আপনারা বেরিয়ে গেছেন, মুক্তি পেয়েছেন, তাই তো? ভালো হয়েছেন। আমরা ওই জন্য মায়ের মন্দিরে এসেছি। আচ্ছা, 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 খুব ভালো করেছেন, খুব ভালো। মা জগৎজননী সবার ভালো করুক, সবার মঙ্গল করুক। হাই দিদি